শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের 34তম শ্লোক। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার্থে রাগ দেশৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হাস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয়ে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয়ে মানুষের রাগ এবং দেশ ব্যাপারে স্থিতি হয়। মানুষের ওইগুলির বশীভূত হওয়া উচিত নয়, কারণ এই দুটি জীবের শত্রু। ব্যাখ্যা: প্রত্যেক ইন্দ্রিয়ের প্রতিটি বিষয়ের রাগ দেশ পৃথক পৃথক জানাবার জন্যই এখানে ইন্দ্রিয়স্য পদটি দুবার ব্যবহৃত হয়েছে। তাৎপর্য হচ্ছে এই যে প্রত্যেক ইন্দ্রিয়ের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকের প্রতিটি বিষয়ে রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পর্শ, অনুকূল এবং প্রতিকূলতায় মানুষের রাগ দেশ স্থিত হয়ে থাকে। ইন্দ্রিয়ের কোনো বিষয়ে অনুকূল ভাব হলে মানুষের সেটির উপর রাগ জন্মায় এবং প্রতিকূল মনোভাব ওই বিষয়ে দেশ হয়। প্রকৃতপক্ষে রাগ বা দেশ ইন্দ্রিয়ের বিষয়ে অবস্থিতি থাকে না। যদি বিষয়গুলিতে রাগ দেশের অবস্থিতি হতো তবে একটি বিষয় সকলের সমানভাবে প্রিয় বা অপ্রিয় হতো, কিন্তু সেইরূপ হয় না। যেমন বর্ষা কৃষকের প্রিয় ঋতু হলেও কুম্ভকারের নয়। কোনো মানুষের পক্ষেও কোনো বস্তু সর্বদা প্রিয় বা অপ্রিয় হয় না। যেমন ঠান্ডা হাওয়া গ্রীষ্মকালে ভালো লাগলেও শীতকালে ভালো লাগে না। এইরূপ সব বিষয়ই নিজ অনুকূল প্রতিকূল ভাব অনুযায়ী প্রিয় বা অপ্রিয় হয়ে থাকে। অর্থাৎ মানুষ বিষয়গুলিতে নিজ অনুকূল প্রতিকূল ভাব দ্বারাই সেইগুলির ভালো মন্দ বিচার করে রাগ দেশ করে থাকে। তাই ভগবান বলেছেন প্রত্যেক ইন্দ্রিয় প্রত্যেক বিষয়ে অবস্থিত রয়েছে। রাগ এবং দেশ প্রকৃতপক্ষে মেনে নেওয়া অহম থাকে। শরীরে মেনে নেওয়া সম্পর্ককেই অহম বলা হয়। সুতরাং শরীরে যতক্ষণই সম্পর্ক থাকে ততক্ষণ তাকে রাগ দেশ থাকে, এবং সেই রাগ দেশই বুদ্ধি, মন, ইন্দ্রিয়সমূহ এবং ইন্দ্রিয়সমূহের বিষয়ে লক্ষ্য করা যায়। রাগ এবং দেশই স্থূলরূপে কাম এবং ক্রোধ। বিষয়ে রাগ দেশ যেমন প্রকৃতিমাত্র, তেমনি ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধিতেও রাগ দেশ প্রকৃতিমাত্র। তেমনি ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধিতেও রাগ দেশ প্রকৃতিমাত্র। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এইগুলি কেবল কর্ম করার যন্ত্রমাত্র। তাই এতে কাম, ক্রোধ বা রাগ দেশ থাকেই বা কীভাবে? তাছাড়া দ্বিতীয় অধ্যায়ের 59তম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রিয় সহযোগে বিষয়কে গ্রহণ না করলে সেই ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও অন্তরিত রাগ নিবৃত্ত হয় না। পরমাত্মার সাক্ষাৎ পেলেই এই রাগ বা আসক্তি নিবৃত্ত হয়ে যায়। তয়োর্ন বশমাগচ্ছেৎ পদটির দ্বারা ভগবান সাধক এই বলে আশ্বাস দিচ্ছেন যে রাগ দেশ বৃত্তি উৎপন্ন হলেও তার সাধন বা সাধ্য হবে কখনো নিরাশ হওয়া উচিত নয়। যদিও রাগ দেশের বশীভূত হয়েও ওই ব্যক্তির কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত নয়। কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। রাগ দেশবশতই যদি কোনো সাধকের কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি হয় তবে তার মানে এই যে সাধকটি রাগ দেশের বশীভূত। আসক্তিপূর্বক প্রবৃত্তি বা নিবৃত্তি হলে আসক্তি দৃঢ় হয়, আর দেশ সহকারে প্রবৃত্তি বা নিবৃত্তি হলে দেশ পরিপুষ্ট হয়। এইভাবে রাগ দেশ পরিপুষ্ট হওয়ার ফলে পতনই হয়ে থাকে। সাধক যখন সংসারের কার্য ত্যাগ করে সাধন ভজনে ব্যাপৃত হয় তখন জগতে নানা প্রকার ভালোমন্দ ভাবের স্ফুরণ হতে থাকে, যাতে সাধক বিচলিত হয়ে যায়। কিন্তু ভগবান এই স্থানে তাদের আশ্বস্ত করেছেন যে সাধকদের এই স্ফুরণগুলি ভয় পাওয়ার কিছু নেই। এই স্ফুরণগুলির আসলে কোনো অস্তিত্ব নেই, কারণ এইগুলির উৎপত্তি হয়েছে, আর সিদ্ধান্ত অনুসারে যে বস্তু উৎপন্ন হয় তার নাশও হয়। সুতরাং বিচার করলে দেখা যায় যে স্ফুরণগুলি আসছে না, বরং চলে যাচ্ছে। কারণ সংসারের কার্য করার সময় অবকাশ না থাকায় এই স্ফুরণগুলি দমিত হয়ে থাকে, এবং সংসারের কার্য ত্যাগ করায় অবকাশ পেলেই পুরাতন সংস্কারগুলি স্ফুরণরূপে প্রকাশিত হয়। সুতরাং সাধকের এই ভালো বা মন্দ স্ফুরণগুলিতে কোনো প্রকার রাগ দেশ করা উচিত নয়, বরং সাবধান হয়ে এইগুলির উপেক্ষা করে নিজ নিরপেক্ষ থাকা উচিত। এইরূপ তাদের পার্থক্য, ব্যক্তি, বিষয় ইত্যাদিতেও রাগ দেশ রাখা উচিত নয়। রাগ দেশ জয় করার উপায়। রাগ দেশের বশীভূত হয়ে কর্ম করলে রাগ দেশ প্রবলতর হতে থাকে এবং অশুদ্ধ স্বভাব ধারণ করে। প্রকৃতি অশুদ্ধ হলে প্রকৃতির অধীনতা থাকে। এইরূপে অশুদ্ধ প্রকৃতির অধীনতায় কর্ম করলে তার দ্বারা মানুষ আবদ্ধ হয়। সুতরাং রাগ দেশের বশীভূত হয়ে কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত নয়। এই উপায়টি এখানে জানানো হয়েছে। এর আগে ভগবান বলেছেন যে যারা আমার মত অনুসরণ করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। সেই জন্য রাগ দেশাদি বৃত্তির বশীভূত না হয়ে ভগবানের মতানুসারে কর্ম করলে সকলেই রাগ দেশে দূর হয়ে যায়। এর তাৎপর্য হচ্ছে এই যে সাধকের সমস্ত কর্মের সঙ্গে নিজেকেও ভালো মন্দ সমেত ভগবানের সর্বভাবে অর্পণ করে দেওয়া উচিত, এবং মনে করা উচিত যে কর্ম আমার জন্য নয়, তা ভগবানেরই জন্য। যার দ্বারা কর্ম সংগঠিত হয় সেই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি সবই ভগবানের, এবং আমিও ভগবানেরই।
তাই নিষ্কাম মমত্ব বর্জিত এবং নিঃসন্তাপ হয়ে কর্তব্যকর্ম করলে রাগ দেশ দূর হয়। এইভাবে ভগবানের মত বা সিদ্ধান্তকে সম্মুখে রেখেই কোনো কার্যে প্রবৃত্ত বা নিবৃত্ত হওয়া উচিত। সমস্ত সৃষ্টি প্রকৃতির কার্য এবং শরীর সৃষ্টির একটি অংশ। এই শরীরের প্রতি যতক্ষণ মমত্ববোধ থাকে ততক্ষণ রাগ দেশ থাকে, অর্থাৎ মানুষ তার ইচ্ছামতো বস্তুগুলি গ্রহণ বা পরিত্যাগ করে। এই ইচ্ছা অনিচ্ছাই রাগ দেশের সূক্ষ্ম রূপ। রাগ দেশপূর্বক প্রবৃত্ত বা নিবৃত্ত হলে রাগ দেশ পরিপুষ্ট হয়, কিন্তু শাস্ত্রানুসারে কোনো কর্মে প্রবৃত্ত বা নিবৃত্ত হলে রাগ দেশ দূর হয়ে যায়। কারণ শাস্ত্রানুযায়ী কর্ম করলে নিজ ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য আর থাকে না। যারা শাস্ত্র না জানে, মহর্ষি বেদব্যাস তাদের জন্য বলে গেছেন, শ্রূয়তাং ধর্ম সর্বস্বং শ্রুতা চৈবা বর্ধার্জতাম তনঃ প্রতিকূলানি পরেশাং ন সমাচরেত। হে মানব, তোমরা ধর্মের সার শোনো এবং শুনে ধারণ করো যে যা আমি নিজের জন্য চাই না তা অপরের প্রতি যেন না করি। জীবমুক্ত মহাপুরুষ শাস্ত্র মর্যাদাকে শ্রদ্ধা করেন। শ্রাদ্ধে পিণ্ডদানের সময় পিতার হাত প্রত্যক্ষভাবে দেখলেও শ্রী ভীষ্ম শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কুশের উপরই পিণ্ডদান করেছিলেন। তাই সাধকগণের উচিত সমস্ত কর্ম শাস্ত্রানুমোদিতভাবে করা। রাগ দেশ দূর করতে আগ্রহী সাধকদের কর্ম করার জন্য শাস্ত্র প্রমাণের প্রয়োজনীয়তা থাকে, কিন্তু রাগ দেশ হতে সর্বতোভাবে মুক্ত মহাপুরুষদের অন্তঃকরণ এত শুদ্ধ নির্মল হয় যে তাতে বেদের তাৎপর্য স্বতই প্রকটিত হয়। তা তিনি বিদ্বান হোক বা না হোক, তার অন্তরে যে কথা ওঠে তা শাস্ত্রানুকূল হয়ে থাকে। রাগ দেশ সর্বতোভাবে রহিত হয় এইসব মহাপুরুষদের দ্বারা শাস্ত্র নিষিদ্ধ ক্রিয়া কখনো হয় না। তার স্বভাব স্বাভাবিকভাবে শাস্ত্রানুযায়ী হয়ে যায়। সেই জন্য এইরূপ মহাপুরুষের আচরণ এবং বচন অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আদর্শ স্বরূপ হয়ে থাকে। সুতরাং এই মহাপুরুষের আচরণ এবং বচন অনুসরণ করলে সাধকের রাগ দেশ দূর হয়। কেউ কেউ মনে করে যে রাগ দেশ অন্তঃকরণের ধর্ম, তাই এইগুলি দূর করা যায় না, কিন্তু এটি যুক্তিসঙ্গত বলে মনে হয় না। প্রকৃতপক্ষে রাগ দেশ অন্তঃকরণেই আগন্তুক বিকার, তা ধর্ম নয়। এটি যদি অন্তঃকরণের ধর্ম হতো তবে যে সময় অন্তঃকরণ জাগ্রত থাকে সেই সময় রাগ দেশ থাকতো, অর্থাৎ এইগুলি সর্বদাই মনে হতে থাকতো। কিন্তু রাগ দেশ ভাব সর্বদা থাকে না, কখনো কখনো অনুভূত হয়ে থাকে মাত্র। সাধন ভজন করতে থাকলে রাগ দেশ উত্তরোত্তর কম হতে থাকে, এটি সাধকেরা অনুভব করে থাকে। যে বস্তু ক্ষয় হয়ে যায় সেটিরও লয় হয়। এতে প্রমাণিত হয় যে রাগ দেশ অন্তঃকরণের ধর্ম নয়। রাগ দেশকে ভগবান মনোগত বলেছেন, কামান সর্বান পার্থ মনোগতান, অর্থাৎ এটির মনে আগমন হয়, সর্বদা থাকে না। তাছাড়া ভগবান রাগ দেশকে বিকার বলে জানিয়েছেন। প্রায় প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে চিত্তকে সর্বদা সম রাখাকেই সাধন বলে জানিয়েছেন। রাগ দেশ যদি অন্তঃকরণের ধর্ম হতো তাহলে এটি সমাচিত্তারূপ সাধন হতে পারত না। ধর্ম স্থায়ী হয়ে থাকে এবং বিকার অস্থায়ী হয়, অর্থাৎ সেটি যাওয়া আসা করে। রাগ দেশ অন্তরে যাতায়াত করে, সুতরাং এটি দূর করা সম্ভব। প্রকৃতি এবং পুরুষ দুটি ভিন্ন ভিন্ন, এই দুয়েরই বিবেক স্বতঃসিদ্ধ। পুরুষ এই বিবেককে গুরুত্ব না দিয়ে প্রকৃতিজনিত শরীরের সঙ্গে ঐক্য করে বসে এবং নিজেকে একদেশীয় বলে মনে করে নেয়। এই জড় এবং চেতনের একাত্মতাকেই অহং বলা হয় এবং রাগ দেশ এতেই থাকে। তাৎপর্য হল এই যে অহংবোধ রাগ দেশের বাসস্থান, আবার রাগ দেশ থেকেই অহংবোধ পরিপুষ্ট হয়। এই রাগ দেশ বৃদ্ধিতে প্রতীত হয়, যার জন্য সিদ্ধান্তগুলি প্রসঙ্গে নিজ বুদ্ধিতে নিজের মতামত প্রিয় লাগে এবং অন্যের মতামত অপ্রিয় মনে হয়। আবার এই রাগ দেশ মনে প্রতীত হয়, যাতে মনের অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগে। এই রাগ দেশ ইন্দ্রিয়াদিতে প্রতীত হওয়ায় ইন্দ্রিয়াদির অনুকূল বিষয় প্রিয় এবং প্রতিকূল বিষয় অপ্রিয় লাগতে থাকে। এই রাগ দেশ ইন্দ্রিয়াদির বিষয়সমূহ নিজস্ব অনুকূল এবং প্রতিকূল ভাবনাসহ প্রতীত হয়। সুতরাং জড় ও চেতনের গ্রন্থিরূপ অহংকার দূর হলে রাগ দেশ সর্বতোভাবে দূরীভূত হয়, কারণ রাগ দেশ বজায় থাকে অহংবোধের উপর। আমি সেবক, আমি জিজ্ঞাসু, আমি ভক্ত। এই সেবক বা জিজ্ঞাসু বা ভক্ত যে আমি বোধে অবস্থান করে, সেই আমিতেই অবস্থান করে রাগ দেশ। কেবলমাত্র জড়ে বা কেবলমাত্র চেতনে রাগ দেশ থাকতে পারে না। জড় ও চেতনের মেনে নেওয়া সম্পর্ককেই অবস্থান করে রাগ এবং দেশ। জড় চেতনের মেনে নেওয়া সম্পর্কের মধ্যে এর অবস্থিতি হলেও রাগ দেশ প্রধানত জড়েই অবস্থান করে। জড় চেতনের তাদাত্ম্যে জড়ের আকর্ষণ জড় অংশতেই হয়, কিন্তু তাদাত্ম্যার জন্য তা চেতনের বলে মনে হয়। জড়ের প্রতি আকর্ষণেই রাগ বলা হয়। তাই সাধক যখন শরীর
রাগকেই নিজ স্বরূপ বলে মনে করে তখন তার রাগ দেশ দূর করা কঠিন বলে মনে হয়। কিন্তু চেতন স্বরূপের দিকে লক্ষ্য থাকলে রাগ এবং দেশ দূর করা কঠিন হয় না। কারণ রাগ ও দেশ স্বতঃসিদ্ধ নয়, এটি জড় অসতের সম্পর্ক থেকে উদ্ভূত হয়। সৎসঙ্গ, ভজন, ধ্যান ইত্যাদি যদি রাগ বা অনুরাগ হয় তবে সংসারের প্রতি দেশভাব আসে। কিন্তু প্রেম হলে সংসারের প্রতি দেশভাব আসে না, তখন সংসারের প্রতি উপেক্ষা বা বিমুখ ভাব দেখা যায়। জগতের কোনো একটি বিষয়ে আসক্তি হলে অন্য বিষয়ে দেশ হয়, কিন্তু ভগবানের প্রেম হলে সংসারে বৈরাগ্য দেখা দেয়। বৈরাগ্য হলে সংসার থেকে সুখ পাওয়ার চিন্তা দূর হয়ে যায় এবং স্বাভাবিকভাবে জগৎ সংসারের সেবা হয়ে থাকে। এর দ্বারা শরীর, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির সঙ্গে অহঙ্গ স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যাপৃত হয়। পরিণামে শরীরাদির সঙ্গে সঙ্গে অহং বোধ থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় তার রাগ দেশ সর্বতভাবে দূরীভূত হয়ে যায়। মানুষের সমস্ত ক্রিয়াই তার স্বভাব এবং সিদ্ধান্ত অনুযায়ী হয়। শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য কর্মসিদ্ধান্ত অনুসারে করা হয়। স্বভাব সাধারণত দুই প্রকারের হয়: রাগ দেশরহিত শুদ্ধ এবং রাগ দেশযুক্ত অশুদ্ধ। স্বভাবকে তো দূর করা যায় না, কিন্তু এটিকে শুদ্ধ অর্থাৎ রাগ দেশরহিত করা অবশ্যই সম্ভব। যেমন গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী থেকে। গঙ্গোত্রী যে উচ্চতায় অবস্থিত, যদি সেই উচ্চতায় বা ততোধিক উচ্চতায় বাঁধ তৈরি করা যায় তবে গঙ্গার প্রবাহ রোধ করা যেতে পারে। কিন্তু এই কাজ সহজ নয়, তবে খাল কেটে গঙ্গার প্রবাহকে ঘোরানো যায়। এইরূপ স্বাভাবিক কর্মের প্রবাহ রোধ করা যায় না, কিন্তু তাকে বদল করা যায়, অর্থাৎ তাকে রাগ দেশ বর্জিত করা সম্ভব। এই হচ্ছে গীতার মার্মিক সিদ্ধান্ত। রাগ দেশ সহ যে ক্রিয়াগুলি হয় তাতে প্রবৃত্তি বা নিবৃত্তি তত বাধার সৃষ্টি করে না যতটা রাগ দেশ সৃষ্টি করে। এই জন্য ভগবান রাগ দেশ ত্যাগ করা ব্যক্তিকেই প্রকৃত ত্যাগী বলে অভিহিত করেছেন। রাগ দেশের দিকে বেশিরভাগ সাধকেরই নজর থাকে না, সেই জন্য তার প্রবৃত্তি এবং নিবৃত্তি রাগ দেশ পূর্বকই হয়ে থাকে। সুতরাং রাগ দেশ রহিত হওয়ার জন্য সাধকের সমস্ত ক্রিয়ায় সিদ্ধান্তগুলিকে সামনে রেখে করা উচিত। তাহলে তার স্বভাব স্বাভাবিকভাবে সিদ্ধান্ত অনুরূপ তথা শুদ্ধ হয়ে যায়। রাগ দেশযুক্ত স্ফুরণ উৎপন্ন হলে সেই অনুযায়ী কর্ম করলে রাগ দেশ দৃঢ়তর হয় এবং সেই অনুযায়ী কর্ম না করে সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করলে রাগ দেশ দূর হয়। মনের শুভ এবং অশুভ স্ফুরণগুলির জন্য রাগ বা দেশ হওয়া উচিত নয়। সাধকের কর্তব্য হল মনে জাগ্রত ওই স্ফুরণগুলিকে নিজ স্বরূপের বলে মনে না করে তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করা এবং সেইগুলির সমর্থন বা বিরোধ কোনোটাই না করা। সাধক যদি রাগ দেশ দূর করতে সক্ষম না হন তাহলে তার সর্বসমর্থ পরম সুহৃদ শরণাগত হওয়া উচিত। তবেই প্রভুর কৃপায় তার রাগ দেশ দূর হয়ে যায় এবং পরম শান্তি প্রাপ্ত হয়। নিজের বলে মেনে নেওয়া অহঙ্গের সঙ্গে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণ এবং সাংসারিক পদার্থ সমস্তই ভগবানের, এইরূপ মনে করাই ভগবানের শরণাগত হওয়া এবং ভগবানের প্রসন্নতা লাভের জন্য ভগবানের প্রদত্ত সামগ্রী দ্বারা ভগবানের প্রাণীদের সেবা করা উচিত এবং পরিবর্তে কিছুই আশা করা উচিত নয়। পরিবর্তে কিছু আশা করলেই জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। রাগ দেশ দূর করার অব্যর্থ উপায় হলো নিষ্কামভাবে জগৎ সংসারের সেবা করা। স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর থেকে শুরু করে তথাকথিত অহং পর্যন্ত যা কিছু নিজের বলে আছে তা সবই জগৎ সংসারের সেবায় লাগানো উচিত। কারণ এইসব পদার্থই তত্ত্বত সংসারের সঙ্গে অভিন্ন। এইগুলি জগৎ থেকে পৃথক বলে মনে করা বন্ধন। স্থূল শরীর দ্বারা ক্রিয়া এবং বিষয়াগত সুখ, সূক্ষ্ম শরীর দ্বারা চিন্তার সুখ এবং কারণ শরীর দ্বারা অনুভূত স্থিরতার সুখকে গুরুত্ব দেওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে মনুষ্যদেহ নিজের সুখের জন্যই নয়। অপরপক্ষে যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ দ্বারা সেবা করা যায় সে সবই এই পৃথিবীর অংশ। এই পৃথিবী যখন নিজস্ব নয় তাহলে তার অংশ নিজস্ব হয় কীভাবে? শরীরাদি পদার্থকে নিজের বলে মনে করলে সত্যকার সেবা হওয়া সম্ভব নয়, কারণ তাতে মমতা এবং স্বার্থপরতা উৎপন্ন হয়। সুতরাং এই পদার্থগুলি তার বলেই মনে করা উচিত যার সেবা করা হয়। ভক্ত যেমন পদার্থগুলিকে ভগবানের বলে মনে করে তাকে অর্পণ করে, তদিয়ং বস্তু গোবিন্দ ভূত্তমেব সমর্পয়ে, তেমনি কর্মযোগী পদার্থগুলিকে জগৎ সংসারের মনে করে জগতেই অর্পণ করেন। সেবা সম্বন্ধীয় মর্মকথা। সেবা সেই করতে পারে যে নিজের জন্য কখনো কিছু আশা করে না। সেবা কার্য করার জন্য অর্থ কামনা তো কামনাই, সেবা করার আকাঙ্ক্ষা করাও কামনা। কারণ সেবার আকাঙ্ক্ষা হলেই অর্থ এবং পদার্থের আকাঙ্ক্ষা হয়। তাই সুযোগ পেলে এবং যোগ্যতা থাকলে সেবা করা উচিত, কিন্তু সেবার আকাঙ্ক্ষা করা উচিত নয়। অপরকে সুখী করে আমি অপরকে সুখী করছি এই ভাব রাখা, সেবার বিনিময়ে সামান্য পরিমাণেও মান যশ আশা করা এবং সেই মান যশে আনন্দিত হওয়ার
হলেও প্রকৃতপক্ষে ভোগ সেবা নয়, কারণ এইরূপ করলে সেবা সুখভোগ পরিণত হয়, অর্থাৎ এই সেবা তার সুখের কারণ হয়ে দাঁড়ায়। সেবা করে যদি তার থেকে বিন্দুমাত্র সুখ গ্রহণ করা হয় তবে সেই সুখ অর্থ ইত্যাদিতে গুরুত্ব আনে এবং তাতেই ক্রমশ মমতা এবং কামনার উৎপত্তি হয়ে থাকে। আমি কাউকে কিছু দান করছি, যার এরূপ ভাব জাগে, তার বুদ্ধিতে এ কথা অনুভূত হয় না বা কেউ তাকে এ কথা বোঝাতেও পারে না যে সেবা কার্যে ব্যবহৃত পদার্থগুলি যার সেবায় ওইগুলি ব্যবহৃত হচ্ছে তারই। যার জিনিস তাকেই যখন দেওয়া হচ্ছে তখন পরিবর্তে কিছু আশা করার অধিকার আসে কোথা হতে? যার গচ্ছিত ধন তাকেই প্রত্যর্পণ করায় এমন মহামরি ভাব কিসের? নিজ হস্তে নিজ মুখ ধৌত করলে তার পরিবর্তে আমরা কিছু আশা করি? শঙ্কা। অর্থ ইত্যাদি বস্তু দ্বারাই সেবা কার্য সম্ভব, বস্তু ছাড়া সেবা কার্য কী করে করা যাবে? সুতরাং সেবার জন্য বস্তুগুলি আকাঙ্ক্ষা না করার তাৎপর্য কী? সমাধান। স্থূল বস্তুগুলির দ্বারা সেবা করা তো খুবই স্থূল ব্যাপার। প্রকৃতপক্ষে সেবা হলো ভাব, কর্ম নয়। কর্ম দ্বারা বন্ধন এবং সেবা দ্বারা মুক্তি লাভ করা যায়। সেবার ভাব হলে নিজের যা কিছু থাকে তা স্বাভাবিকভাবে সেবায় ব্যয়িত হয়। সেবার ভাব হলে নিজের কাছে যা কিছু থাকে তার দ্বারাই পরিপূর্ণভাবে সেবা হয়। অধিক আর কোনো বস্তু সংগ্রহের প্রয়োজন হয় না। বস্তুগুলিতে গুরুত্ববোধ না থাকলে তবেই প্রকৃত সেবা হওয়া সম্ভব। স্থূল বস্তুর দ্বারাও সেবা করতে সেই পারে যার বস্তুগুলির প্রতি কোনো মহত্ব বুদ্ধি নেই। বস্তুগুলিতে গুরুত্ব দিলে সেবা কার্যে অহংভাব এসে যায়। অন্তরে যতক্ষণ বস্তুর প্রতি গুরুত্বভাব থাকে ততক্ষণ সেবকের মধ্যে ভোগ বুদ্ধি থাকে, তা কেউ জানুক বা না জানুক। সেবা প্রকৃতপক্ষে ভাব থেকে হয়, বস্তু থেকে নয়। বস্তু দ্বারা কর্ম হয়, সেবা নয়। সুতরাং বস্তু সামগ্রী প্রদান করলেই সেবা হয় না। দোকানদারও সামগ্রী প্রদান করে, কিন্তু সঙ্গে তার কিছু পাওয়ার আশা থাকে বলে তাকে পুণ্য হয় না। তেমনি প্রজা রাজাকে কর রূপে ধন প্রদান করে, কিন্তু সেটি দান হয় না। কাউকে জল পান করিয়ে আমি ওকে জল পান করানোর জন্য সুখী হয়েছি, এটি দোকানদারি মনোভাব। আমি মান যশ চাই না, কিন্তু জল পান করলে পুণ্য হবে অথবা দান করলে পুণ্য হবে, এই ভাব থাকলেও ফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। অন্তরে জল, অর্থ ইত্যাদি বস্তুর গুরুত্ব প্রভাব ফেলে। বস্তুগুলির গুরুত্বের প্রভাব পড়লে প্রকৃত সেবা হয় না, বরং নেওয়ার ভাব থাকলে অসতের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। তা সে বুঝে বা না বুঝে যেভাবেই করুক। তাই বস্তুগুলি অপরের সেবার্থে নিয়োগ করে তার দ্বারা দান বা পুণ্যের কথা ভাবা উচিত নয়, বরং সেইগুলি থেকে নিজ সম্পর্কই ত্যাগ করা উচিত। আমি জিনিসটি তাকেই দিতে পারি যার এই জিনিসটির উপর অধিকার আছে, অর্থাৎ জিনিসটি প্রকৃত যার, বস্তুটি তাকে দিলে আমার ঋণ শোধ হয়। যদি কারো কোনো বস্তু আমার থেকেও বেশি প্রয়োজন থাকে তবে সেই বস্তুটির প্রকৃত অধিকারী। সে নিজ অধিকারের বস্তুই নিয়ে থাকে, আমার অধিকারের দ্রব্য অন্যে নিতে পারবে না। একটি ব্যাপার বিশেষভাবে লক্ষ্য করতে হয় যে সত্যিকারের হৃদয় দিয়ে অপরের সেবা করলে যার সেবা করা যায় তার হৃদয়েও সেইভাবে জাগরিত হয়, এটিই নিয়ম। সত্যিকার হৃদয় দিয়ে সেবা করলে যে ব্যক্তি স্থূল দৃষ্টিতে দেখলে সে পদার্থ দ্বারাই সেবা করে বটে, কিন্তু সূক্ষ্ম দৃষ্টি দেখলে বোঝা যায় যে সে সেব্যের হৃদয়ে সেবাভাব জাগিয়ে তোলে। সেব্যের হৃদয়ে সেবাভাব জাগ্রত না হলে সাধকের বুঝতে হবে যে তার সেবার কোনো ত্রুটি আছে। সুতরাং সাধককে বিশেষ সাবধানতা অবলম্বন করেই অপরের সেবা করা উচিত এবং নিজ ত্রুটিগুলি খুঁজে দূর করা উচিত। অন্যে আমাকে ভালো ভাবুক, সেবার মধ্যে এই ভাব একেবারে রাখা উচিত নয়। এই ভাব মনে উদয় হলে সঙ্গে সঙ্গে তার দূর করতে হয়, কারণ এই ভাব অভিমান বৃদ্ধিকারী। প্রত্যেক সাধকের পক্ষে জগৎ সংসার শুধুমাত্র কর্তব্য পালনের স্থান, সুখী বা দুঃখী হওয়ার স্থান এটি নয়। সংসার সেবার জন্য। এই সংসারে সাধককে সেবাই করে যেতে হয়। সেবা করার সময় মনে সর্বপ্রথম সাধককে এই ভাব রাখতে হয় যে আমার দ্বারা কারো যেন কিছুমাত্র অহিত না হয়। জগতে কিছু প্রাণী দুঃখী হয় এবং কিছু প্রাণী সুখী হয়। দুঃখী প্রাণীদের দেখে দুঃখিত হওয়া এবং সুখী প্রাণীদের দেখে সুখী হওয়াও সেবা, কারণ যে দুঃখী এবং সুখী উভয় ব্যক্তিদের সুখ অনুভব হয় এবং তারা ভরসা পান যে তাদের কেউ সঙ্গী আছে। দুঃখী মানুষের সঙ্গে আমরাও আন্তরিকভাবে দুঃখিত হয়ে যাই এবং দেখি যে কিভাবে তার দুঃখ দূর হবে। প্রীতিপূর্বক তার কথা শুনি এবং আলোচনা করি। তাকে বলি যে প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত হওয়া উচিত নয়। এইরূপ পরিস্থিতিতে ভগবান রাম এবং রাজা নল, হরিশ্চন্দ্র প্রমুখ মহান ব্যক্তিদেরও পড়তে হয়েছিল। তোমার থেকেও অনেক বেশি দুঃখী মানুষ আজকাল নজরে পড়ে, কোনো সাহায্য প্রয়োজন থাকলে বলো ইত্যাদি। এইরূপ কথায় ওই ব্যক্তি সুখী হয়।
এইভাবে সুখী ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে যদি আমরা আন্তরিকভাবে সুখী হই এবং প্রকাশ করি এটি খুবই ভালো হয়েছে, তাহলে সেও খুশি হয়। দুঃখী এবং সুখী লোকেদের এইভাবে আমরা সেবা করতে পারি। অন্যের দুঃখ এবং সুখে যোগ দিয়ে আমরা তাদের সুখী করতে পারি। প্রয়োজন হলো মনের মধ্যে সর্বক্ষণ অপরের হিতের কথা চিন্তা করা। যিনি অন্যের দুঃখে দুঃখী এবং সুখে সুখী হন তিনি সাধুরূপে পরিগণিত হন। এখানে চিন্তা আসতে পারে যে আমরা যদি অপরের দুঃখে দুঃখিত হতে থাকি তাহলে আমাদের দুঃখ কখনো দূর হবে না, কারণ জগতে অধিকাংশই দুঃখী লোকের দেখা পাওয়া যায়। তার সমাধান হলো যে আমাদের কোনো দুঃখ হলে আমরা যেমন সেটিকে দূর করার চেষ্টা করি, তেমনি অপরের দুঃখ দেখলে নিজ সাধ্য অনুযায়ী তার দুঃখ দূর করার চেষ্টা করা উচিত। তার দুঃখ দূর করার জন্য সত্যিকারের আগ্রহ থাকা উচিত। তাই অপরের দুঃখে দুঃখিত হওয়ার তাৎপর্য হলো যে তার দুঃখ দূর করার আগ্রহ বা চেষ্টা করা, যার দ্বারা আমার হৃদয়ে প্রসন্নতাই আসে, দুঃখ নয়। অপরের দুঃখে দুঃখিত হলে আমাদের যা শক্তি, যোগ্যতা, পদার্থ ইত্যাদি থাকে তা সবই স্বাভাবিকভাবে অপরের দুঃখ মোচনে লেগে যায়। দুঃখী ব্যক্তিকে সুখী করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তার দুঃখ দূর করার জন্য নিজ সুখ সামগ্রী তার প্রয়োজনে লাগানো আমাদের নিজেদের সাধ্যের মধ্যে। সুখ সামগ্রীগুলি পরিত্যাগ করলে সেই মুহূর্তেই শান্তি লাভ হয়। সেবার অর্থ হলো সুখী করা। সাধকের ভাব মা কস্মিন দুঃখ ভাব ভবেৎ, কারও বিন্দুমাত্র দুঃখ যেন না হয়, তো হলে তিনি সকলকেই সুখী করেন, অর্থাৎ সকলের সেবা করে থাকেন। সাধক সকলকে সুখী করতে সক্ষম না হলেও তিনি এইরূপ ইচ্ছা তো তিনি পোষণ করতেই পারেন। ইচ্ছা পোষণ করার সকলের স্বাধীন, পরাধীন কেউ নয়। তাই সেবার জন্য অর্থ সামগ্রীর প্রয়োজনীয়তা নেই। যতটা প্রয়োজন আছে তার দ্বারা সেবা করার ইচ্ছায় ক্রিয়া এবং পদার্থ যতই হোক তা সীমিত হয়। সীমিত ক্রিয়া এবং পদার্থের দ্বারা সেবাও সীমিতই হয়ে থাকে। তাহলে সীমিত সেবার দ্বারা অসীম তত্ত্ব পরমাত্মা লাভ কীভাবে সম্ভব হয়? কিন্তু ভাব হচ্ছে অসীম। এই অসীম ভাব দ্বারা সেবাও অসীম হয়। তাই অসীম সেবা দ্বারা অসীম তত্ত্ব প্রাপ্ত হয়। সেই জন্য অসীম ভাবযুক্ত ব্যক্তির ক্রিয়া এবং পদার্থ সীমিত হলেও তার সেবা কম বলে মনে করা উচিত নয়, কারণ তার ভাব হয় অসীম। সাধকের কর্তব্য পালনের ক্ষেত্র সীমিত হলেও যাদের সঙ্গে তার মেলামেশা তাদের সুখী দেখে সাধক সুখ পান এবং দুঃখ দেখে দুঃখিত হন। পদার্থ, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিতে যিনি নিজের বলে মনে করেন তিনি অন্যের সুখে সুখী, দুঃখে দুঃখী হয়ে থাকেন। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি নিজের বা নিজের জন্য নয়, এটিই হলো প্রকৃত সত্য। দেশ, কাল, বস্তু, ব্যক্তি, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদি কোনো কিছুই ব্যক্তিগত নয়। ভ্রমবশত এইসব পদার্থের মেনে নেওয়া সম্পর্ক সকলেই পরিত্যাগ করতে পারে, তা সে যত দরিদ্র হোক বা ধনী হোক না, বিদ্বান বা মূর্খ হোক, এইরূপ ত্যাগ করাকে সকলের স্বাধীন এবং এইরূপ ত্যাগ করাতে সকলেই স্বাধীন এবং সমর্থ। প্রকৃত সেবকের বৃত্তি বিনাশশীল পদার্থের দিকে যায়ই না, কারণ তার হৃদয়ে বস্তু সামগ্রীর কোনো গুরুত্বই থাকে না। অন্তরে বস্তু সামগ্রীর গুরুত্ব থাকলে তবে সেই বস্তুগুলি নিজের বলে মনে হয়। সাধকের প্রথম থেকে মনে করা উচিত যে বস্তু সামগ্রী আমার নয় বা আমার জন্য নয়। বস্তুগুলি নিজস্ব ও নিজের বলে মনে করলে ভোগই হয়, সেবা নয়। এইরূপ বস্তু সামগ্রী নিজস্ব এবং নিজের জন্য মনে করে সেব্যের কাজে ব্যয় করলে রাগ দেশ সহজেই দূর হয়। তৌ হাস্য পরিপন্থনৌ। পারমার্থিক মার্গে রাগ দেশই হলো সাধকের সাধন সম্পদ, অপহরণকারী প্রধান শত্রু। কিন্তু সাধকগণ প্রায়শই সেই দিকে লক্ষ্য করেন না। সেই জন্য সাধন ভজন করলে যতটা আধ্যাত্মিক উন্নতি হওয়া উচিত সাধকদের ততটা হয় না। সাধকদের প্রায়ই এই অভিযোগ থাকে যে মন লাগে না, কিন্তু প্রকৃতপক্ষে মন না লাগা তো বাধা নয়, যত বাধা রাগ দেশ করার ফলে হয়। তাই সাধকের কর্তব্য হলো মনের একাগ্রতায় দৃষ্টি না দেওয়া এবং যে স্থানে রাগ দেশ উৎপন্ন হয়ে থাকে সেই স্থান থেকে মন তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া। রাগ দেশ দূর হলে মনোনিবেশ করাও সহজ হয়ে যায়। স্বাভাবিক কর্ম ত্যাগ করা সহজ না হলেও ওই কর্মগুলি রাগ দেশপূর্বক সমাপন করা বা না করা সাধকের সাধ্যের মধ্যে। সাধকের পক্ষে যেটি করা সম্ভব ভগবান তাই করার নির্দেশ দিয়ে বলেছেন যে রাগ দেশযুক্ত স্ফুরণ হলে সেই অনুযায়ী কাজ করা উচিত নয়, কারণ এই দুটি পারমার্থিক পথের শত্রু। এইরূপ করায় সাধক স্বাধীন। প্রকৃতপক্ষে রাগ দেশ স্বাভাবিকভাবে নষ্ট হয়ে থাকে, কিন্তু সাধক ওই রাগ দেশগুলিকে নিজের বলে মনে করে তাতে সত্তা আরোপ করে এবং সেই অনুযায়ী কর্ম করে থাকে। সেই জন্য এইগুলি দূরীভূত হয় না। সাধক যদি এইগুলি নিজের বলে না মনে করে এবং সেই অনুযায়ী কর্ম না করে তাহলে এইগুলি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়। এই হলো শ্লোক নাম্বার 34। করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।